এই দেখো সকাল সকাল কিন্তু আমাদের রান্না চেপে গেছে আর দেখো তোমাদের দাদার মুখের অবস্থা, মার খেয়ে বেচারার মুখটা পুরো লাল হয়ে গেছে। তাই ওর মন ভালো করার জন্য দিয়ে দিলাম লুচি তরকারি। আর লুচি কিন্তু তোমাদের দাদার খুব প্রিয়, দেখো নিজে একাই গপ গপ করে খেয়ে যাচ্ছে। তোমরা কারা কারা লুচি তরকারি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাও এক্ষুনি। আর দেখো ওর কিন্তু খাওয়াও একদম শেষ হয়ে গেছে, থালা আর আমার মাজার প্রয়োজন লাগবে না, চেটে চুটে পুরো সাফ। আর খাওয়া দাওয়া শেষ করেই ওকে পাঠিয়ে দিলাম বাইক নিয়ে গ্যারেজে। না না, ওকে কিন্তু বাইকের সাথে গ্যারেজে পাঠিয়ে দিইনি, বাইকটাকে সারানোর জন্য ওকে পাঠিয়েছি। আর তারপরেই শুরু হলো বৃষ্টি। বাবা, এত বৃষ্টি যে সবকিছু একদম জলে জল হয়ে গেছে। বৃষ্টি তো এবছর থামবে না বলেই ঠিক করে নিয়েছে, কিন্তু তোমরা কিন্তু থেমে যেও না, তোমরা তোমাদের কাজবাজ কিন্তু চালিয়েই যেও। এই দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর সমস্যাতেও পড়ে গেছি, জামা কাপড়টা এবার নাড়বো কি করে। তাও দেখো আমার মাথায় নিনজা টেকনিক বুদ্ধি চলে এসেছে। টিনের ছাউনির মধ্যে দড়ি লাগানো রয়েছে, কিন্তু ওই অবধি যেতে গেলেও আমি পুরো ভিজে যাব, তাও এক দৌড়ে ছুট। জামা কাপড় তো আমাকে নাড়তেই হবে। এই বৃষ্টিটা যদি আমার স্নানের আগে হতো আমি তো তাহলে একটু ভিজেই নিতাম। তোমাদের দাদা কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য ছটফট করছিল, কিন্তু আমি ভিজতে দিইনি, আমি যেহেতু ভিজিনি তাই ওকেও আমি ভিজতে দেবো না। আর দেখো আমাদের পেঁপে গাছটা একদম বৃষ্টিতে পুরো নুইয়ে পড়েছে। যাই হোক, আমরা বৃষ্টি দেখতে থাকি, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।